চারটি গুনাহ আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে। এমন চারটি গুনাহ আছে যেই গুনাহগুলো আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। সুতরাং এই গুনাহগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমরা অনেকেই গুনাহের কাজ করি, দিন দিন আমাদের গুনাহের পাল্লা অনেকটা ভারী হয়ে যাচ্ছে। আমরা একটু চিন্তা করি না, গুনাহ করতে করতে একদিন যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমাদের অবস্থা কি হবে। এখন যদি আমি আপনি মারা যাই, আল্লাহর সামনে কি জবাব দিব একটু চিন্তা করে দেখেন। কতটুকু আমল করেছি, দিনে ঘুম থেকে ওঠার পরে কয়টা সত্য কথা বলি আর কয়টা মিথ্যা কথা বলি। গুনাহ দিয়ে আমাদের জীবনটা ভরে গেছে, তারপর আমরা কিছু গুনাহ ছাড়তে পারতেছি না। সুতরাং গুনাহকে ছাড়তে হবে, তাওবা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। যারা সঠিকভাবে তাওবা করে তাদের পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য আমরা গুনাহ থেকে তাওবা করব এবং এই চারটি গুনাহ করব না। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি অপছন্দ করে জুলুমের গুনাহ। আপনি যদি বড়লোক হন, ধনী হন, গরিবের উপর অত্যাচার করবেন না। যদি আপনি টাকা পয়সার মালিক হন, গরিব যারা আছে তাদের উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। এই জুলুম যদি কেউ করে, মাজলুমের পক্ষের যে আওয়াজটা হয়, তার ভিতরে যে কষ্ট হয়, এই কষ্টটা সরাসরি আল্লাহর আরশে আজিমে গিয়ে নক করে, আল্লাহর আরশটাকে কাঁপিয়ে দেয়। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে যদি একটা গরু আর একটা গরুর প্রতি জুলুম করে, এই জুলুম আল্লাহ সহ্য করবে না। একটা গরুর শিং অনেক বড়, এই বড় শিংওয়ালা গরুটা ছোট শিংওয়ালা গরুর উপরে যে আক্রমণ করেছে, কিয়ামতের ময়দানে ছোট শিংওয়ালা গরুটাকে আল্লাহ তাআলা বড় শিং বানিয়ে দিবে এবং তার উপরে সে জুলুম করেছিল, সেই জুলুমের প্রতিশোধ নিয়ে তারপরে তারা মাটি হয়ে যাবে। গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ সহ্য করবেন না। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সে মানুষের মনে আপনি কষ্ট দিয়েছেন, মানুষকে আঘাত করেছেন, অন্যায়ভাবে তার মাল আত্মসাৎ করেছেন, তার উপরে জুলুম করেছেন, এটা আল্লাহ কখনো সহ্য করবে না। সুতরাং যারা জুলুম করবে, আল্লাহ তাআলা তাদের, যারা মাজলুম হবে তাদের পক্ষ হয়ে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। দুনিয়ার মামলা মোকদ্দমা টাকা পয়সা দিয়ে খালাস করা যায়, আল্লাহর মামলা আপনি কিভাবে খালাস করবেন একটু চিন্তা করে দেখেন। এজন্য এক নাম্বার, জুলুম করলে আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে, সেই জুলুম কখনো করা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আলেমদেরকে অসম্মান করা যাবে না। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। যারা আলেমদেরকে অসম্মান করে, আলেমদেরকে বেইজ্জতি করে, হ্যাঁ আলেমদের গুনাহ থাকতে পারে, তারা ভুল করতে পারে। যদি আপনার চোখে ভুল ধরা পড়ে, আপনি তাকে সুন্দর করে ভদ্রতার সহিত তাকে সুন্দর করে বুঝিয়ে বলবেন। এখন যদি আপনি আলেমদেরকে কষ্ট দেন, অসম্মান করেন, আলেমদের কোনো ভুল নাই, তারপর আপনি তাকে অসম্মান করেন, তাহলে কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আপনাকে জঘন্যতম শাস্তি দিবেন। এজন্য অবশ্যই আপনি যদি কাউকে অসম্মান করেন, অপদস্থ করেন, লাঞ্ছিত করেন, তাহলে কিন্তু মনে রাখবেন, আপনি যদি সাগরের তলদেশে চলে যান, অথবা উটের পেটের ভিতরে ঢুকে যান, অথবা পাহাড়ের চূড়ায় চলে যান, যেখানেই যান না কেন সেখানে আপনাকে অপদস্থ করে আল্লাহ ছাড়বেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা অপমান করে, মানুষের উপরে জুলুম করে, আল্লাহ তাদেরকে এই জুলুমের প্রতিশোধ অপমান অপদস্থ না করে কবরে নিবে না। এজন্য খবরদার, আলেমদেরকে কখনো অসম্মান করবেন না, তাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনিও ভালো থাকতে পারবেন। তাদের উপরে জুলুম করলে, তাদেরকে অপমান করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। 3 নাম্বার, এতিম ও গরিবের হক যারা মেরে খায়, এই গুনাহের কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। খবরদার, কখনো এতিমের হক মেরে খাবেন না, গরিবের হক নষ্ট করে খাবেন না। দুনিয়াতে কয়দিন বাঁচবেন আপনি? কতদিন দুনিয়াতে বাঁচবেন? আজকে ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। অথচ আপনি এতিমের মাল ভক্ষণ করতেছেন। অনেক ভাই আছে, ভাই মারা গেছে, ভাইয়ের সন্তান তার হক পরিপূর্ণভাবে তাকে দেয় নাই, তার মাল সম্পদ সব লুটে পুটে খাচ্ছে। এরকম অনেক ভাই আছে না নাই? আল্লাহর কাঠগড় আপনাকে জবাবদিহি করতে হবে, কয়দিন দুনিয়াতে বাঁচবেন। এজন্য অবশ্যই এতিমের মাল ভক্ষণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা জাহান্নামের আগুন খায়, তারা এতিমের মাল খায় না। এতিমের মাল খাওয়ার কারণে জাহান্নামের আগুন তারা তাদের পেটে ঢুকিয়েছে। এই জাহান্নামের আগুনতে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের পেট ভরবেন। 3 নাম্বার, এতিমের হক নষ্ট করবেন না, গরিবের হক নষ্ট করে খাবেন না, তাহলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। 4 নাম্বার, সমকামিতার গুনাহের কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। ছেলে ছেলে একসাথে যদি মিলিত হয়, মেয়ে মেয়ে যদি একসাথে মিলিত হয়, তাহলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই জঘন্যতম গুনাহ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। বর্তমানে এই গুনাহগুলো ছড়িয়ে পড়তেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে।